ওয়েলকাম মাই নিউ ব্লগ। তো শুভ সকাল বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আজকে আমার যাত্রা শিবসাগরে যাবো। তো চলো আজকে ভিডিওটা আরম্ভ করি। শিবসাগরের যাত্রা। কাজিরঙ্গা ওখানে দেখাইতেছি গন্ডার, দেখেন এদিকে আসেন। গন্ডার হরিণ প্রচুর আছে এখানে। হরিণ মিনিমাম হলো 20 থেকে 30টা আছে হরিণ। আর গন্ডার আছে এখানে একটা, ওদিকে একটা, 2টা গন্ডার আছে, 3টা গন্ডার, আর 20 থেকে 30টা হরিণ আছে। কত সুন্দর ভিউ। সবাই এখানে তাদের উপভোগ করতে সুন্দর গন্ডার দেখে, হরিণ দেখে, কতগুলো গাড়ির লাইন। তার জন্য আমি হলো নামলাম, দেখাই দিয়ে আপনার করে ভালো লাগবে। বন্ধুরা, যখনই আমরা আপার আসাম আসি, এটা আমাদের বুড়িমাই মন্দির ও জাগ্রত মন্দির। আমরা এখানে আসি, গাড়ি থামাতে হয়, থামে প্রসাদ নেই, মার কাছে প্রার্থনা করে তারপর আমরা যাই। চলো এখন ফাইনালি আমরা বুয়াঘাটে এসে পাইলাম। তো বুয়াঘাটে তো আমরা ব্রেকফাস্ট করতে হইব। বুয়াঘাটের ফেভারিট হলো পুরি, আলু সবজি আর প্যারা। ঠিক আছে, যে যে আসো নাই নিশ্চয়ই আসবা বুয়াঘাটে, পুরি খাইবা আর প্যারা খাইবা, এটা ফেভারিট। চলো ওখানে আমরাও ব্রেকফাস্টটা করে নিই। জয়মতী কৌরি উদ্যান, শিবসাগর। এটা হলো জয়মতী কৌরি উদ্যান, শিবসাগর। জাস্ট ঢুকলাম আর কি। দেখবেন বন্ধুরা, শিলের সেতু, এই যে শিলের সেতু, মানে পাথরের দলং আর কি। এটা এসএমএসে বলা হয় কিলোর ক্ষেতু। আমরা ছোটোবেলায় আমরা বইয়ে পাইছিলাম, তখন আমরা বরিশাগর মতো ঢুকলাম, বেশি দূর নাই। চলো সকাল থেকে তো রৌদ্র উঠেই নেই, তো এখনও রৌদ্র উঠে নাই, ওখানে বাজে 11:30। তো শিবসাগর এসে পড়ছিলাম। তো ওখানে যেই গলিটা এখানে আছে, এটা হলো শিবসাগর তলতল ঘর। তলতল ঘরটা দেখা, এই তলতল ঘর, এটা রাস্তা অল্প ঢুক গেলেই সামনে তলতল ঘর। ওখানে 10 টাকার টিকিট, খুব সুন্দর। তখন ওইটা আমি ক্রস করে নিয়ে এলাম। ওইটা ক্রস করার পরে ওখানে আছে রংঘর, আমি রংঘরটা দেখাই। রংঘরটা হইল কেমন লাগলো জানাইবেন। আর আরও আছে এখন টাউনের ভিতরে গেলে আপনার শিবতুল মন্দির আছে, তো সেটা মনে আজকে যাওয়া হবো না। তো আমার লোকেশনে এখন আইসা পড়লাম, অল্প দূর আছে, 10 মিনিটের রাস্তা।
তো বন্ধুরা, সকাল থেকে শিবসাগর যাওয়ার থেকে নগাঁও আওয়ার লোকে আমার ভিডিও এতটুকুই ছিল, যা যা দেখার আমি দেখাইলাম। তখন ভিডিও কেমন লাগলো নিশ্চয়ই শেয়ার, লাইক, কমেন্ট নিশ্চয়ই করবেন। তো আবার দেখা হবো নেক্সট ভিডিওতে। তো আজকের দিকে বাই বাই।